তাহলে সপ্তম শ্রেণীর 5 অধ্যায় যে সরল অঙ্কগুলো আমরা করছিলাম সেটা হলো পেজ 76 পৃষ্ঠার। তো 76 পৃষ্ঠার 21 নম্বর একটা অঙ্ক লেখা আছে 5x - 2 হোল স্কয়ার প্লাস 5x + 7 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x - 7 5x + 7 এটা সরল করতে বলেছে। তাহলে সরল করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে এটা কোনো সূত্রের মতো হচ্ছে কিনা। সূত্র বলতে 5a² + b² - 2ab, আমরা যদি a + b হোল স্কয়ার a² + b² - 2ab যদি বলি তাহলে সেটাকে আমরা a - b হোল স্কয়ার বলতে পারি। তাহলে প্রশ্ন দেখেই আমাদেরকে বুঝতে হবে যে দুইটা স্কয়ার লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে একটা স্কয়ার, এখানে একটি স্কয়ার, যেহেতু স্কয়ার আছে সেহেতু আমরা এইভাবে সমাধানটা আগাতে পারি। তা দেখি সমাধানটা কীভাবে। আগে আমরা ধরে নিব, কি ধরবো, 5x - 2 = a ধরবো, আর একটা যে বর্গ আছে 5x - 7 +7 এটাকে আমরা b ধরছি। তাহলে প্রদত্ত রাশিটা কেমন হবে সেটা আমরা এখন বলি। প্রদত্ত রাশিটা হবে a অংশটুকুর পরিবর্তে আমরা a বলেছি, লিখলাম, স্কয়ার দিলাম, প্লাস বলেছি। এটার পরিবর্তে আমরা বললাম b, স্কয়ার দিলাম, -2। 5x - 2 এটার পরিবর্তে আমরা a বলছি, তাহলে আমি a লিখলাম। 5x + 7 এটার পরিবর্তে আমরা এখানে b ধরেছি, আমরা এখানে b অংশটুকু লিখলাম, সমান চিহ্ন দিলাম। এটা কোন সূত্র অনুসারে হলো? এটা আমাদের a² + b² - 2ab। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখব? এটার পরিবর্তে আমরা লিখব a - b হোল স্কয়ার। সাইডে আমরা নোট দিয়ে দিব, যেহেতু আমরা কোনো অঙ্ক থেকে করছি না করছি সেটা বলে দেওয়া সবচেয়ে বেশি ভালো, এবং যত বেশি লিখবো তত আমাদের মনে থাকবে ভালো করে। তাহলে a² + b² - 2ab এটার পরিবর্তে আমরা বলছি a - b হোল স্কয়ার। তাহলে এখন a পরিবর্তে কত বসাবো? 5a2, 5x - 2 বসালাম, বন্ধনী দিয়ে লিখেছি, বিয়োগ চিহ্ন দিলাম। b অংশের পরিবর্তে 5x + 7, 5x + 7 এগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, দেওয়ার পরে সেটাতে আমরা হোল স্কয়ার দিয়ে দেব। এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের খেয়াল করতে হবে যে সরল করার জন্য আমাদের বন্ধনীটা তুলে দেওয়া দরকার। বন্ধনী তুলে দেওয়ার সময় খেয়াল করতে হবে যে বন্ধনীর বাম দিকে কোনো চিহ্ন আছে কিনা। যদি এই চিহ্নটা বিয়োগের থাকে তাহলে ভিতরেগুলো পরিবর্তন হবে। তো 5x - 2 লিখলাম, এই মাইনাসের জন্য এখানে কোনো কিছু চিহ্ন নাই, মানে এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে -5x মাইনাস এবং প্লাসে মাইনাসে -7, বন্ধনী ক্লোজ করে দিব, এই স্কয়ারটা দিয়েছি। এবার খেয়াল করে দেখি যেখানে সরল করা যদি সম্ভব হয়, হ্যাঁ সরল করতে পারছি। এখানে 5x আছে, এইখানেও 5x আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ আমরা বাদ দিতে পারি, আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে -2, এখানে -7 থাকছে, তো -2 এবং -7, তাহলে -9 হবে ক্যালকুলেশনের জন্য, এবং তারপরে আমরা বর্গ করে দেবো, এই বর্গটা মাইনাস এবং মাইনাস, অর্থাৎ বর্গ মানে হলো মাইনাস এবং মাইনাস দুইটাই গুণ হবে, তাহলে -7 প্লাস হয়ে যাবে আর হবে 81। এটাই হচ্ছে আমাদের এই যে অঙ্কটা, তার অ্যান্সার হচ্ছে 81। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।